नमस्कार बंधुरा आज के आमी बानाबो दूध पिठे। दूध पिठे बानानोर जोन्नो आमी एखाने चाल गुঁড়ো निয়েছি, जेखाने चाल पेसे तादेर काछ थेके निये एसे आमी चाल गुঁড়োटा एखाने देखो आमी परिमाण मापे 1 কাপ निয়েছি। 1 কাপ चाल गुঁড়ো दिलाम, ओर संगे अल्प एकटु नुन देबो, এটাকে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এখানে আমি চাল গুঁড়োটাকে মেখে নেব। এদিকে আমি এখানে গরম জল নিয়েছি, হালকা গরম জল, মানে আঙুল চোবানো যায় সেরকম গরম জল নিয়েছি। এটাকে আমি জল অল্প অল্প দিয়ে আমি এটাকে মেখে নেব। আটা যেমন করে মাখে ওই রকম একটা ডো তৈরি করব। একবারে বেশি জল দিলে হবে না, অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। মাখা হয়ে গেছে, দেখো এটা রেখে দেবো কিছুক্ষণের জন্য। এটা রেখে দিচ্ছি। দুধ পিঠে পুর ভরার জন্য আমি এখানে নারকেলের গুড় দিয়ে নারকেলটা করে রেখেছি। এটা আমি পুর ভরবো, তোমরা চাইলে এটা ভরতে পারো, অন্য কিছু ভরতে পারো, মন্ডা বা দুধ মেরে মেরে যেটা করা ক্ষীর সেটা ভরতে পারো। তা আমি এই নারকেল এটা ভরবো, নারকেলের পুরটাই ভরবো। গুড় দিয়ে আমি এটা করে রেখেছি, এটাকেই আমি ভরবো। এখানে আমি কড়াইয়ে বসিয়ে দুধটা গরম হতে দিয়েছি। এখানে আমি 1 লিটারের মতন দুধ দিয়েছি। এটা প্যাকেট দুধ বটে, আমুলের যে প্যাকেট দুধ হয় লিকুইড সেটা দিয়েছি গরম হতে। এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো এলাচকে ফাটিয়ে দিয়েছি, এলাচ আর 2টো তেজপাতা দিয়ে দেবো। দুধটা ফুটে উঠুক, তারপরে চিনিটা দেবো। এখানে আমি দেখো ছোটো ছোটো করে গোল গোল লেচি কেটে নিয়েছি, আর এগুলো হাতে গোল গোল করে নিয়েছি। এগুলোর মধ্যে এবার নারকেলের যে পুরটা করেছি সেটা ভরবো। নারকেলের রেসিপিটা যদি দেখতে চাও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবে। তো এরকম করে গোল করে হাতে ইয়েতে আমি ছোটো ছোটো করে কেটেছি। দুধ পিঠে হবে তো ওতে ছোটো ছোটো করলে ভালো লাগবে এটা খেতে। একদম ছোটো ছোটো করেছি, এরকম গোল গোল করে করে হাতে করে, যদি চাল গুঁড়ো দরকার থাকে হাতে চাল গুঁড়ো নিয়ে এই নারকেলের ছাইটা একটু পুরটা ভরে দেবো। ভরে মুখটা বন্ধ করে দেবো, খুব ভালো করে মুখটা বন্ধ করতে হবে যাতে না বেরিয়ে যায়। যেমন তোমরা ডিজাইন দিতে পারো। আমি এটা 3 কোণার মতো দিচ্ছি, পানি ফলের মতো। এই দুধ পিঠে এটাতে পুরটাতে মন্ডা ভরাও যায়, মন্ডা ভরলেও ভালো লাগে খেতে। এটা আর দুধ মেরে মেরে চাচি করে রাখলে সেটাও ভরলেও ভালো লাগে খেতে। আর একটা ডিজাইন তোমাদেরকে দেখাই।
এই একটা আমি এমনি করে এগুলো সবগুলোই করে নিই। সমস্ত পিঠেগুলোই দেখো করা হয়ে গেছে। দুধের মধ্যে পিঠেগুলোকে ছেড়ে দেবো। একটু নাড়াচাড়া করে দিলাম, এটাই সেদ্ধ হয়ে যাবে দুধের মধ্যেই পিঠেগুলো। দশ মিনিটের মতো দেখো সেদ্ধ করলাম পিঠেগুলোকে, সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটাতে গুড় দিয়ে দেবো। আমি এটা যে খেজুরের গুড় লবাদ পাওয়া যায় সেটা দিয়ে দেবো। এটা এই লবাদটা, এই যে লবাদ, এটা আমি দিয়ে দেবো। লবাদটা দিলে খেজুর পিঠেটা খেতে ভালো লাগে। আর এরকমভাবে যদি পিঠে বানানো যায় দুধের সঙ্গে সেদ্ধ করে, তো পিঠেটা খেতে অসাধারণ খেতে লাগে। এই পিঠের মধ্যে দুধটা ঢোকে। দুধটা দেওয়ার পর আমি এই গুড়টা দেওয়ার পর আমি আর ফুটাবো না। এবার মিল্ক মেড দিয়ে দেবো। আমি একটু মিল্ক মেড দেবো, প্যাকেটে মিল্ক মেড দিয়েছি। এটা দিয়ে দেবো। আরও স্বাদটা ভালো হবে মিল্ক মেড পড়লে। তৈরি হয়ে গেল আমার দুধ পিঠে। দুধ পিঠে আমার রেডি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে।